আরে ভাই সার্জিসকে ও 3 দিনের বললাম কয়েকদিন আগে ও টিউশনি করে চলতো, আজকাল প্যারাডো বাজার গাড়ি নিয়ে চলে। তাহলে যখন পিঠ থেকে যাবে এই শান্তি থাকবে না। আমরা হুঁশিয়ার করে বলছি, এরপর থেকে যেখানে আমাদের আমাদের পিছনে লাগবে সেখানে আমরা প্রতিরোধ করে চলবো। আরে ভাই সার্জিসকে ও 3 দিনের বললাম কয়েকদিন আগে ও টিউশনি করে চলতো, আজকাল প্যারাডো বাজার গাড়ি নিয়ে চলে। এদেরকে এখনই টুটি তেলে ধরতে হবে। তাহলে যখন পিঠ থেকে যাবে এই শান্তি থাকবে না। আমরা হুঁশিয়ার করে বলছি, এরপর থেকে যেখানে আমাদের আমাদের পিছনে লাগবে সেখানে আমরা প্রতিরোধ করে চলবো। ছোট্ট একটি সার্কাস পার্টি করেছে, সেই সার্কাস পার্টির নেতারা আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে জাতীয় পার্টির বিরুদ্ধে তারা বিক্ষোভ করে। কত বড় সাহস তাদের, কত বড় কলিজা তাদের। এই গণঅধিকার পরিষদ কারা? এদেরকে আমরা পাত্তাই দিচ্ছি না। এদের মতো এরা এই নুরুকে দেখছেন গণভবনে গিয়ে শেখ হাসিনাকে আম্মা বলে ডাকছে, তার মায়ের প্রতিচ্ছবি শেখ হাসিনার মধ্যে দেখতে পায়। এরা তো বর্তমানে জীবিত মোস্তাক। এনসিপির কিছু নেতাকর্মী এবং এই বিকাশ নুরেরা এবং বিকাশ রকেট রাশেদরা, এরা এই দেশটাকে এখন অস্থিতিশীল অবস্থায় নিয়ে আসতেছে। আরে ভাই সার্জিসকে ও 3 দিনের বললাম কয়েকদিন আগে ও টিউশনি করে চলতো, আজকাল প্যারাডো বাজার গাড়ি নিয়ে চলে। আজকে বঙ্গবন্ধুর বাক্সে ওর ভিডিও আপনারা দেখেন নাই? ও বঙ্গবন্ধু এবং আমাদের এই যে ছাত্রলীগের সাদ্দাম, তারপরে আপনার এই যে গোলাম রাব্বানি, ওদের চানাচুর খাওয়াতে হাত দিয়া, ওদের বাদাম ছিলে দিয়ে ওদের মুখে তুলে দিত। আজকে সেই ছাত্রলীগ বললাম, এই জন্য বললাম ওরা হলো জীবিত মোস্তাক। এরা আওয়ামী লীগেরটা খেয়ে ছাত্রলীগের খেয়ে হলে থেকেছে, এখন আবার তারা সেইখান থেকে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে। ওরা হলো সবচেয়ে বড় দোষর। জাতীয় পার্টিকে যদি দোষর বলা হয়, ওরা হলো মহাদোষর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে তারা বলছে যে একজন জঙ্গিকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু আমরা পরক্ষণে দেখলাম সে একটা ডিউ লেটার দিয়েছিল তার নিজস্ব লোককে নিয়োগ দেওয়ার জন্য। সেটাও সে মানে সেটা আমরা আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি। তারপরে গতকালকে বরিশাল আমাদের নিরীহ যারা আমাদের মাননীয় চেয়ারম্যানের বাড়িতে হামলার পরে আমাদের নিরীহ জাতীয় পার্টির কর্মীরা তারা মিছিল করেছে, আতঙ্কিতভাবে তারা হামলা করেছে। এরপরে কি হয়েছে, আবার তারা রাত্রে এসে চূড়া করতে হামলা করে আমাদের পার্টি অফিস তারা ভেঙে দিয়েছে। এরপর লালমানিরহাটে আমাদের পার্টি অফিসকে তারা জ্বালিয়ে দিয়েছে। আজকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মোসাদের এজেন্ট, তারা এটা নিয়ে আমরা কেন সারা বাংলাদেশের মানুষ জানে যে তারা মোসাদের এজেন্ট এবং তারা বিভিন্ন মানুষের কাছ থেকে ঘুষ, দুর্নীতি, বিকাশে টাকা নেওয়া, সেটা নিয়ে ছোট্ট একটি সার্কাস পার্টি করেছে। সেই সার্কাস পার্টির নেতারা আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে